এই যে ডেইলি স্টার এবং প্রথম আলো এবং ছায়ানটে হামলা হয়েছিল, যার প্রেক্ষিতে আমরা ধারণা করেছিলেন এবং আপনারা জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে একটা গোষ্ঠী তারা ঘোষণা দিয়েছিল বাংলাদেশ থেকে উদিচি এবং ছায়ানটের নাম নিশানা মুছে দিয়ে তারা গতকালকে ঘোষণা দিয়েছে। আমরা আজকে থানা থেকে শুরু করে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আমরা এই তথ্যটি ইনফরমেশনটি আমরা দিয়েছিলাম, কিন্তু তাদের পক্ষ থেকে কোনো রকম ব্যবস্থা হয়নি। আমরা সকাল 10টা থেকে এখানে অবস্থান করেছিলাম, 3:30 পর্যন্ত আমরা এই এলাকাতেই ছিলাম। কিন্তু ছায়ানটে বিকাল 4টায় একটি কর্মসূচি ছিল যে নালন্দার শিক্ষার্থীরা এখানে গান পরিবেশন করবে, আমরা সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য এখান থেকে যাই। 7টা থেকে 7:15 পর্যন্ত আমরা সেখানে ছিলাম। তারপরে যখন বাসায় ফিরছিলাম মাঝপথে গিয়ে আমি শুনতে পাই যে আমাদের এই উদিচি কার্যালয়ে হামলা হয়েছে এবং আগুন দিয়েছে। আমি সাথে সাথে আবার ব্যাক করি, আধা ঘন্টা থেকে 40 মিনিট সময় লাগে আমার এখানে চলতে বলতে। 7:30 থেকে 1:45টার দিকে আমি এখানে এসে দেখি যে ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছে, বাইরে থেকে আগুন দেখা যাচ্ছে এবং গত 1.5-2 ঘন্টায় ফায়ার সার্ভিস এই আগুন নিয়ন্ত্রণে নিয়েছে। আমার ধারণা যে ভেতরে কোনো কিছু আর অবশিষ্ট নেই, যে সব কিছু জ্বলে পুড়ে দিয়েছে। আচ্ছা, বিষয়টা হচ্ছে এটা কোনো ধরনের হামলা বা এটা কিনা, যেমনটি আপনি বলছিলেন, নাকি কোনো দুর্ঘটনা, এই ব্যাপারটা নিশ্চিত কিনা? নিশ্চিতভাবে আমরা বলতে পারি এটা কোনো দুর্ঘটনা না, এটা পরিকল্পিত একটি হামলা এবং এটি একটি মহল ঘোষণা দিয়ে এটি হামলা করেছে এবং সরকার থেকে শুরু করে সমস্ত ইন্টেলিজেন্স থেকে শুরু করে গোয়েন্দা বাহিনী প্রত্যেকের কাছে এই তথ্য রয়েছে যে উদিচিতে হামলা হতে পারে। এইখানে রাষ্ট্র কিংবা সরকার একেবারে ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমি যারা হামলা করেছে তারা চিহ্নিত শত্রু, তারা উদিচির শত্রু, তারা মুক্তিযুদ্ধের শত্রু, তারা 24-এর শত্রু, তারা হাদির হত্যাকাণ্ডকে ভিন্নভাবে প্রবাহিত করার জন্য এইসব মত সৃষ্টি করেছে, তারা নির্বাচন ভণ্ডুল করার জন্য এইসব কর্মকাণ্ড করছে। এটি একেবারে চিহ্নিত এবং এটি দিবালোকের মতো সত্য। এইখানে রাষ্ট্র যদি দায়িত্ব নিত, সরকার যদি দায়িত্ব নিত, এই ঘটনাটি ঘটত না। আচ্ছা, আসলে এখন ভিতরে কি মনে হচ্ছে আসলে যে যেমনটি বলছিলেন যে উদিচিতে আসলে কোনো ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি, পাশে আসলে কি কোনো খবর পেয়েছেন কিনা? আসলে আমরা সাধারণত কেউ অবস্থান করি না, আমরা প্রত্যেকদিন স্বাভাবিকভাবে আমরা বিকেল থেকে রাত 9টা-10টা পর্যন্ত 11টা পর্যন্ত আমাদের যে রিহার্সাল থাকে, কর্মসূচি থাকে, সেইগুলো আমরা এখানে পালন করি। কখনো কখনো যদি আমাদের পরের দিন বড় কোনো ইভেন্ট থাকে, তখন আমাদের এখানে সেট প্রপসের কাজ করতে হয়, সাজসজ্জার কাজ করতে হয়, তখন আমরা রাতে অবস্থান করি। অন্যথায় আমরা এখানে 3:30 পর্যন্ত ছিলাম। আমরা ওই যে বললাম ছায়ানটে কর্মসূচির জন্য দিয়েছিলাম, সেই যে ফাঁকা টাইমটুকু, সেই সময়টিকে তারা বেছে নিয়েছে এখানে আক্রমণ করার জন্য।